ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানোর পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর, এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই। ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যে তাকায় থাকবে অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন এক দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তারপরও সওয়াব। এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার। ওই বান্দা, এই মক্কার মানুষ এত চরিত্রহীন, ওই বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করে, তাও উলঙ্গ হইয়া। এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায়। মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন, মায়ার নবী। মাত্র 13 বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, যাও একটা লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা করে দেয়, এই লিস্টিতে যাদের নাম, এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেললেন নবী। একটা বেতের বাড়িও দেন নাই। আরো আশ্চর্য, নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। পাইবেননি 2-1 বিশ্বাস নেতা মিশা কয় না, আছে? তা ফুলের মতো পবিত্র হয় কেমনে? রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য খবর, নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনো গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী আমার কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। নবীর খাদেম, অনেক বছর নবীর খেদমত করেছে। খাদেম বলতেছেন, নবীজি কোনো একটা দিন আমাকে বলে নাই এইটা এমন হলো কেন, কোনদিন বলেন নাই। নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললেন। ওই নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে গেলাম, তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না, আমি 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, সম্মান কমবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, 2টা জিনিস আঁকড়াইয়া ধরো, সম্মান কখনো যাবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বারের নবীর আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজকে তাকাইয়া দেখেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশমন। ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারিরাও দুশ্মনী করে। এরপরও তাকায় দেখেন, মহামারী করোনা চলে গেল। এই করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে?
এই দুনিয়াতে এখনো তাকায়া দেখেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে, নবীর মোহাব্বত আছে, এদের মতো সম্মানে জমিনে আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ, বিধবা নারীদের অপছন্দ করে। মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, কতটা পাওয়ারফুল নবী আমার। এমনি তো নবী হিসাবে শক্তি বেশি, আবার ভরা যৌবন, বয়স 25 বছর। ওই সময় আমার নবী আরবের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর নবী তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে, নবীর বয়স 25, বিবাহ করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আগে 2 জন স্বামী বিদায় হলো, সন্তান 2টা চলে গেল। আম্মা জান নবীর ঘরে আসলেন 40 বছরে, আমার নবী 25 বছরে বিবাহ করলেন। নবী বলেন, আমার যত সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আসছে, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা হয়েছি। এই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আজকে গোটা দুনিয়াতে আওলাদে রাসূলের বংশ জিন্দা আছে, নবীর বংশ পুরুষের দ্বারা জিন্দা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আওলাদে রাসূল জিন্দা, নবীর বংশ জিন্দা আছে এখনো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহর শুকর, নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কলিজা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর শুকর, হাজী সাহেব নিজের নামটাও দিলে চাইলে পারতেন, নিজের নামে মসজিদ, নিজের নামে মাদ্রাসা, এগুলো না দিয়া আল্লাহর মোহাব্বতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে মাদ্রাসার নাম করেছেন। ইনশাআল্লাহ এটাই হবে দুনিয়া আখিরাতের সফলতার কারণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জমিনের মধ্যে রহমতের বাড়িধারা বহন করায় দিলেন। আমার নবীর কারণে আজ আমাদের কপাল খুলে গেল। যদিও নবী নাই, নবীর উম্মত হওয়ার কারণে হাজারো অন্যায় করিয়াও আমরা পার পেয়ে যাইতেছি। ও নবীর আশিক উম্মতের দল, নবীর মাধ্যমে আল্লাহ বিধবা নারীর সম্মান বাড়ায় দিলেন, নবীর মাধ্যমে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনাদের এত দাম, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান,
আপনাদের অবদানের কারণে এই জমিনের মধ্যে দামি দামি সন্তান আসছে। আখিরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, মায়ের অবদানের কারণে সন্তান ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, একমাত্র মায়ের দোয়া, মায়ের অবদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আসলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিলেন। লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে। আর বিধর্মীরা পর্যন্ত ওই খাজা মুঈনুদ্দিনের নাম শ্রদ্ধার সাথে বরণ করে নেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, কিয়ামতের ময়দানে নারীদের অবদান হবে সব থেকে বেশি। আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও হাসরের মানুষ, আজকে কই ব্যক্তিকে আমি দেখতে চাই, প্রথম কে আমার নবীর হাতে হাতটা লাগাইয়া কালেমা গ্রহণ করেছো, প্রথম আমার মুহাব্বতের নবী, ওই নবীর সাথে কালেমা কে পড়েছো, প্রথম যে পড়ছো দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, ও বৃহত্তর সিরাজগঞ্জের মানুষেরা, একজন পুরুষও দাঁড়াইবার সাহস হবে না। একজন নারী হাসরের ময়দানে দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আমি একজন নারী, তোমার নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করেছি, আমি ভিন্ন কোনো নারী না, আমি নারী রহমতের নবীর বিবি খাদিজা। নারীদের এত সম্মান নবীর রহমতের নবীর কারণে। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার নবীর সাথে দিন জিন্দা রাখার জন্য প্রথমে কে গলা কাইটা রক্ত বিলাইছো, জমিনে শহীদ হয়েছো, একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় যাবেন, দাঁড়াইয়া বলবেন, আল্লাহ আপনার দিন জমিনে জিন্দা করার জন্য আমি সর্বপ্রথম গলা কাটাইয়া রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর অবদান কত! যত লাইনে নারীর সম্মান দেওয়া দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর লাইন নাই। কেউ চালাকি যদি করে নারীর মর্যাদা একটু আলাদা করে বাড়াবে, নারীর অপসম্মান হবে না, হবে নারীদের অপমান। এরে আম্মা জানেরা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি অন্তর বড় খুশি। আম্মা জান ডেকে বলে, ও মুঈনুদ্দিন, তোমার অন্তর এত খুশি কেন? আম্মা জান মন আনন্দে ভরা, আমার দাওয়াতে ভারতের ভিতরে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা জান কয়, এটা তোমার বাহাদুরি কি? সব আমি মায়ের অবদান। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা আপনার অবদান মানি? এবার মা ডেকে বলে, ও মুঈনুদ্দিন, আল্লাহ যেদিন তোমাকে আমার গর্ভে দিয়েছেন, আমি একটা রাত ঘুমাই নাই, আল্লাহর মহাব্বতে সিজদায় পড়ে কান্না করে দোয়া করেছে, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার গর্বের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দিও। এই মুঈনুদ্দিন, দুনিয়াতে যখন তুমি আসছো, আমি মা তোমাকে দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি যতদিন তোমাকে দুধ পান করাইছি, বিনা অজুতে এক ফোঁটা দুধও তোমার মুখে দেই না। কয়জনের মা পাইবেন এই দুনিয়ায়? বাংলাদেশ বাদ সারা দুনিয়া খুঁজে পাইবেন যে বাচ্চাকে দুধ দেয় অজুর সাথে। ওই যে একটা প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, ধ্বংস হয় নারীর কারণে। একটা ঘরের নাভি ফুটন্ত গোলাপ মা,
মায়ের অবদান, মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ সুন্দর হয়। নবীর একজন সাহাবী, একদিকে তার চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 7 থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন। হযরত আলী বলেন, আমার নবী আমাকে তার মোহাব্বতের কনিষ্ঠ কন্যা ফাতেমাকে বিবাহ দিয়েছে। আমি আলী কোথাও কাজ করে একদিন মসজিদে ঢুকলাম, দেখি নবী বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম। জটিল একটা প্রশ্ন চলতেছে, কেউ জবাব দেয় না। জটিল প্রশ্ন, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ? নবীও বসা, সাহাবায়ে কেরাম বসা, কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ভেতরে ঢুকলাম, বসলাম। কিছুক্ষণ পরে আমি ওখান থেকে বের হইয়া ঘরে গেলাম। ঘরের দরজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও সিরাজগঞ্জের মানুষ, নবী সুন্নত দেখায় গেছেন, ঘরে ঢুকলে জোরে সালাম দিবেন। সুন্নত আস্তে না জোরে? জোরে দিবেন, জিনেরাও শুনবে, ফেরেশতারাও শুনবে। শুধু তাই না, জোরে যদি সালাম দেন, ওই সালামের বরকতে যদি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে খারাপ কোনো কিছু থাকে, সালামের বরকতে বের হয়ে যাবে। তাবিজ লাগাইছেন কেন? তাবিজ তো মদিনার নবী দিয়ে গেছেন। ঘরে ঢুকবেন, জোরে সালাম দিবেন, এটা বড় তাবিজ। আলাদা কোনো সুতায় তাবিজ লাগবে না, জোরে সালাম দিবেন। ডান পাও দিয়া বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুইকা সালাম জোরে দিয়া বিসমিল্লাহ পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। রিজিকের বরকত ছুটাইবে কে? আল্লাহ যেই রিজিক দেবে, খাওয়ার মানুষ থাকবে না। এই তাবিজ ব্যবহার করেন, খালি ঘুমায় ঘুমায় জান্নাত পাইবেন, আমল করবেন না। সহজ আমল। ঘরে ঢুকবেন, ডান পা দিয়া জোরে সালাম দিবেন, বিসমিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে কুল হু আল্লাহ সূরা পড়বেন। রিজিকের বরকত বাড়ির মধ্যে বাড়তে থাকবে, কোনো খারাপ আসরওয়ালা জিনিস বাড়ির মধ্যে থাকবে না। এরে আল্লাহর বান্দা, হযরত আলী বলেন, আমি বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমার কণ্ঠে ঘরের ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দিলেন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? হ্যাঁ, আর একটু সামনে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করে। কিছু বেরাম্যা মানুষ আছে, 2 ঘন্টা বয়ান শুনবে, কিন্তু এই বরকতের মোনাজাতে অংশগ্রহণ করবে না। আসলে এটা কপাল। কপাল যদি খারাপ হয়, তা আমি হাফিজুর রহমান কেন, সারা দুনিয়ার হুজুরেরা কেন, স্বয়ং নবীও বয়ান করে, কালেমা করে না। এরকম 2-1 জন বেঈমানের নাম জানেননি? নবীর বয়ানেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান! নাম কি? আর কপাল যদি খুলে যায়, আল্লাহ যদি কপাল খুলে দেন, তাহলে নবীকেও জবাই করতে এসে কালেমা পড়বে কে? এটা কপালের বিষয়। কপাল পুইরা গেলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল খুইলা গেলে নবীরে জবাই করতে এসেও কি পড়ে নেয়? কালেমা পড়ে নেয়। হযরত ওমর নবীরে জবাই করতে এসে কালেমা পড়ে, কত দামি হয়ে গেলে। একটু চিন্তা করেন তো, বালিশে মাথা লাগায়, এটা কেমন মানুষ যে ওমর রাস্তা দিয়ে ঢুকলেই শয়তান টের পাইলে দৌড়। ওমর যেই রাস্তায় ঢুকে, শয়তান ওই রাস্তায় থাকে না, পালায় যায়। কেমন মানুষ, শয়তান ভয় পায়। আমাকে বাঙালি একটাই কয়, হুজুর শয়তান আমারও ভয় পায়। কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ শয়তানি আমি জানি, শয়তানও জানি।
সেই ওমরের দাম কত? নবী বলেন আকাশে তাকায় দেখো অগণিত তারকা, আমার ওমরের দিকে তাকায় দেখবা তার অগণিত নেক আমল। নবী বলেন আমি মুহাম্মদের পরে নতুন যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন ওমরকে বানাইতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নতুন করে নবী বানাইতেন ওমরের নবী বানাইতেন। সেই ওমরের এত দাম। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আয়াত নাজিল করে কয় নবীজি ওমরের মত আমি মেনে নিলাম, আপনিও মেনে নেন। আয়াত নাজিল করে নবীরে জানায় দিলেন ওমরের এত দাম যে আল্লাহ তার মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করছে। হযরত আলী বলেন আমি ঘরে ঢুকলাম, সালাম দিলাম, ফাতেমা দরজা খুলে দিলেন, দেখলাম হাতের মধ্যে কাজ সব বন্ধ। ঘরের মধ্যে এখন স্বামী আসছে, কোনো কাজ চলবে না, এখন স্বামীর খেদমত হলো সুন্নত। আর আমগো আম্মাজানেরা কি করে? স্বামী এতক্ষণ হইয়া আছিল ঘরের ভিতরে, যে স্বামী আইছে একটু এবার কাজকর্ম শুরু করছে, স্বামীর খেদমত নাই, সালাম তো নাই। ওই এক গ্লাস পানি চাইলে কয় নিয়ে লও, চৌধুরী বংশের মাইয়া তো এর অর্ডার দেওয়া জায়েজ নাই। আর যদি যৌতুক নিয়ে বিয়ে করে তাতে উপায় নেই। আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে এই মহামারী নাই, আছে? হায়, বিয়ার আগেই কয় বিদেশে যাওয়ার ভিসাটা লাগবে। কেমন ইতর যে শ্বশুর বাড়িতে ভিসা লইব বিদেশ যাওয়া। আহ, তো বিদেশ যাবা বউ কয় আমার ছোট ভাই আছে পাহারা দিন। কি আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে কইছি না, যেই আকাম চলে এই জমিনে, মোহাম্মদের উম্মত না হইলে টের পাইতেন, ঘুমের তৈটা দেখতেন চেহারাটা শুকর বানরের মতো হয়ে গেছে। শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত নষ্ট করেন না, নবীজির মোহাব্বতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, স্বামী ঘরে আসছেন। হালপুরসি জিজ্ঞেস করেন কোথা থেকে আসলেন? রহমতের নবীর দরবার থেকে। আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পেরেশান দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা জানের কি পেরেশান? কয়েকটা প্রশ্ন চলতেছে, দুনিয়াতে নারীদের গুণ কি, শ্রেষ্ঠ গুণ কি নারীদের? কেউ জবাব দেয় না। আমি এটা শুইনা চলে আসলাম, ফাতেমা তুমি পারবানি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামী আমার রহমতের নবীর কাছে যাবেন, আব্বা জানের কাছে আমার সালাম দিবেন, আর জবাবটাও শোনায় দিবেন। দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড় নবীজির দরবারে, হাঁপাচ্ছেন, ঘাম। নবী বলেন এই আপনি একটু আগে গেলেন, আবার দৌড়ে আসলেন, কোথায় গেছিলেন? কয় ঘরের থেকে আসছি। তাই আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। নবী জবাব পেয়েছেন না, আপনার ফাতেমা জবাব দিয়েছেন। তাই বলে হ্যাঁ, কি জবাব দিয়েছেন? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন আমার কলিজা তো আমার কলিজা ফাতেমা ছাড়া এই জবাব আর কে দিবে? আমি দোয়া করি ফাতেমার জন্য। নবী এমন দোয়া দিলেন যে ফাতেমার মাধ্যমেই বর্তমান দুনিয়াতে রসুলের বংশ এখনো জিন্দা আছে। আওলাদে রসুল শুনেন না নাম আওলাদে রসুল? এই আওলাদে রসুল সব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে, তার মাধ্যমে।
এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি, দুনিয়ার সব ডাক্তারের একমত, কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ জমিনের মধ্যে নাই। এরপরও বাবা এত কষ্ট করে বিনয়ের সাথে কথা বলি, একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে, মাদ্রাসা আসতে হবে, স্কুল ছেড়ে দাও, বলি নাই রে বাবা। ও যুবক বাবা, আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা, কলিজা ভরা আশা। তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন, তুমি ব্যবহার করো না। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, তুমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত কেন পারবা না? তোমার মধ্যে সে মেধা আছে, তুমি কাজে লাগাও না, বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা। তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল, তোমার ব্রেন দুর্বল। ও যুবক বাবারা, মনে মনে কষ্ট নিও না। এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো, কেউ কিন্তু তোমার আপন না, সব দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, কথাবার্তা নাই। আর ওলামায়ে কেরাম যতই গালি দেও, তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেয়, পারলে বুকের সাথে লাগায় নেয়। এত গালি দাও, তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না। তোমরা যত গালি দাও আমরা শুনি। পাঁচকুল্লির বিরুদ্ধে কত কথা, চরমনার বিরুদ্ধে কত কথা, সারসিনের বিরুদ্ধে কত কথা, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা, তাবলীগের বিরুদ্ধে কথা, কতই না কও। আমরা কিন্তু কোনোটার জবাব দেই না, সব জানি শুনি। এরপর সামনে এসে সালাম দেই, বুকে হাত বুক লাগাই, একমাত্র কারণ নবীর আদর্শ লালন করি। ও যুবক বাবা, এক এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন। মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায়। শুই না একটা হিন্দু ছেলেও গেছে। হিন্দু ছিল, একটা সুদর্শন সুপুরুষ যুবক, টক টক চেহারা। যাইয়া হুজুরের লগে হাত মিলেছে, হাতটা মিলেয়া অ্যাকশন শুরু হয়ে গেছে। যুবক ছেলে অকপটে বলে ফেললো, হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে। তাই নাকি? হুজুর হাত ধইরা আর ছাড়ে না, এক ধ্যানে চেহারার দিয়ে তাকাইতেছে, আর হুজুরের চোখ বয়া পানি পড়তেছে। যুবক গেছে ভয় পাইয়া, আরে আমি সনাতন ধর্মের মানুষ, একটু আইছি মোহব্বতে। ওই আমি সেদিন ফরিদপুরে গেছি, এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাবো, তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেননি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। তো আসলো, অনেকক্ষণ বসাইলাম, নাস্তা দিলাম, কথা বললাম। হুজুর সবসময় বয়ান শুনি, মাশাআল্লাহ ভালো। আমাদের কোরআনের মাহফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না, আসে না? এখন যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন কি বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয় না বাবা। তো কাঁদেন কেন? আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবে? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে, যুবকের কলিজায় নাড়া দিছে। কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা। মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওন নাই। হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে, আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না, সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিবে, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলবে না, আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া পড়লো। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরা কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা
আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য, না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, যদি পারতাম, তোমরা যদি একটু সুযোগ দিতা, মুখ খুইলা বলতা, হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন, আমরা নবীর সুন্নত আর ছাড়ব না। হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি, হার্ড কথা বলছি, কিন্তু আমার অন্তরটা কিন্তু হার্ড না রে বাবা, মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি। যদি একটু বলতা, পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীরে ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে, একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না, নাই? বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে, ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবাই বুঝতে পেরেছে, এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবাই বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবাই বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার
আওয়াজ, রাস্তার পাশে ঘর। সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাবো, হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দিয়ে এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না। মা এমন ভাবে আটকাইয়া দিল, বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনলো, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুই না, হুন্ডাটার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বসে গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠলো। সবাই নজর করে আসে। আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ
মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা, আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাস করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবার এই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন, মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো, বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিকে তাকায় না, মা বলে না। স্বামী বলে, বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয়, স্বামী বুঝাইতে পারি না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না। খানার প্লেটটা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয়, আবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাঁদাইছো। বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া নিও। মাকে বলিও, মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি ছাড়িয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই। 6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি। ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশিক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা,
শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই, আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানি, নদীর পানিতে নিভানো যায়, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা। আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন, আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন, ওমরে ফারুক কান্না করেছেন। সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি। মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না। আল্লাহ পাক সব জানেন, এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা কই গেছো, আয় আয় আয়। ওরে বান্দা, আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়, ফ্যানের বাতাস চালায়া ঘুমাও গরম। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম।